পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে তার সন্তানকে ভালোবাসে না। যেমন আমার মা, আমার বাবা আমাদেরকে যেমন আগলিয়ে রাখে, তেমনি দেখুন একটি অবুঝ যে প্রাণী, সে কিভাবে বন্যার পানিতে, যেহেতু তার গর্ত ডুবে গেছে আর ডুবে ডুবে যাচ্ছে, তো বৃষ্টির পানি আসছে, তো সেই গর্ত থেকে কিভাবে একটি ইঁদুর তার বাচ্চাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। তো দেখুন ইঁদুরটা ডুব দিয়ে, এই যে দেখুন একটি বাচ্চা নিয়ে যাচ্ছে, আগে একটি নিয়ে আসছে। তো এটাই হচ্ছে দৃষ্টান্ত যে প্রত্যেকের যে সন্তানের প্রতি যে কতটুকু ভালোবাসা, তার জীবন বাজি রেখে যে কিভাবে এই কাজটি করতে পারলো। তো এই জিনিসটি আসলে আমার যত ভিডিও আপলোড করি বা আপলোড করব, সবচাইতে আমার জীবনের সার্থকতা যে এই ধরনের একটি ভিডিও আপলোড করতে পারছি। যে আমরা যারা সন্তান রয়েছি, অবশ্যই আমাদের মায়ের প্রতি ভালোবাসা স্থাপন করতে হবে। আমাদের মায়েও হয়তো এই ধরনের ঝড় বৃষ্টি মাথায় রেখে কত কষ্ট না করে আমাদেরকে বড় করেছেন, তার একটি দৃষ্টান্তমূলক। আপনারা নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতে পারবেন না যে আসলে জীবনের রিস্ক নিয়ে এই গর্ত, এই পানির মধ্যে এই দুটো, এই গর্তের ভিতর তার বাচ্চাটাকে খুঁজে খুঁজে বের করে এরপরে নিয়ে আবার নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। আপনারা ভিডিও ক্লিপটি দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ও লাইক করবেন, কমেন্টস করবেন। কে কতটুকু তার মা বাপকে ভালোবাসেন এই জিনিসটি অবশ্যই উল্লেখ করবেন। দেখুন, আপনারা যদি নিজের চোখে ভিডিওটি না দেখেন তাহলে হয়তো এই জিনিসটি বুঝতে নিয়ে পারবেন না যে আসলে এই সন্তানের জন্য মায়ের ভালোবাসা কতটুকু। এই যে ইঁদুরটা বারবার জীবনের ঝুঁকি নিয়ে চলে যাচ্ছে, হোক বা সে প্রাণী, মা তো মাই, মা কোনোদিন পর হয় না, মা সবার জন্যই আপন হয়। প্রাণী হোক মানুষ হোক, মা সব সন্তানের জন্যই সব সময় বুকে আগলে রাখে। তার যে একটি দৃষ্টান্ত, আসলে আমরা যারা মাকে অবহেলিত করিতে, মাকে আমরা ভালোবাসি না, মাকে ভালো ব্যবহার করি না, আসলে তাদের জন্য এই উদ্দেশ্য করে এই ভিডিওটি শেয়ার করা। যে আসলে দেখো যে একটা অবুঝ হেমাল জানোয়ার, সে একটা জানোয়ার হয়েও তার সন্তানকে কিভাবে রক্ষা করছে। আসলে যে চলন্ত বন্যার পানি ও বৃষ্টির পানিতে যে ইঁদুরের যে গর্ত ছিল, সেই গর্ত জায়গায় পানি ঢুকে যাওয়ার কারণে তো সেই জায়গায় কিন্তু বাচ্চাগুলা রয়েছে, তো বাচ্চাগুলা বের করতে তার অনেকটা দেরি হয়। ইঁদুরের গর্ত আপনারা জানেন এলোমেলো হয়ে থাকে, সেই এলোমেলো গর্তর ভিতরে সে এমনভাবে ডুব দেয় যে এইভাবে সেই নিঃশ্বাসটা নিয়ে আবার কি আসতে পারবে কিনা, সেই কিন্তু সে রিস্কটা নিচ্ছে না, সে কিন্তু বারবার ডুব দিচ্ছে তার প্রত্যেকটা সন্তানকে বাঁচানোর জন্য। আসলে আমরা এই প্রত্যেক মাকে অত্যন্ত সম্মান ও শ্রদ্ধা করব, যাতে আমাদের মা বা কখনো যে আমাদের ব্যবহারে কোনো অসন্তুষ্টতা না হন। তো এইভাবেই আমরা যারা আছি, আমাদের কেউ এভাবে আমাদের আব্বা আম্মা আগলে রাখেন। আমাদের কিছু দৃশ্য আমরা যখন বন্যা হয় দেখবেন যে মায়ের